আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটু দেশি ভাষা বাদ দিয়ে একটু বিদেশি ভাষায় কথা বলার চেষ্টা করছি। আর আজকে আমি দেখাতে চলেছি কিভাবে চোখের পলকে শিং মাছ পরিষ্কার করতে হয়। তো চলুন দেখা যাক। এই হচ্ছে গিয়ে আমাদের নড়াচড়া করা শিং মাছ, মানে একদম জলজান্ত শিং মাছ। আর এই শিং মাছগুলা এরকম জলজান্তভাবে কাটা যাবে না। আর যদি কেউ কাটতে জানো সে একটা মস্ত বড় ভুল করবেন, কারণ শিং মাছ একটা জেদি মাছ। এই মাছটাকে এমনি সচরাচর তাজা কাটা যায় না, তার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। তা আমি মাছটার মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে এখন যাচ্ছি যে জিনিসটা দিয়ে আমি এই মাছটাকে পরিষ্কার করব সেই জিনিসটা আনার জন্য, সেই প্রধান উপাদানটা আনার জন্যই আমি এখন যাচ্ছি। আর সেই প্রধান উপাদানটা হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতা দিয়ে আর একটা উপকরণ আছে সাথে, সেটা হচ্ছে লেবু। এই পেঁপে পাতা আর লেবু দিয়ে যদি আপনি শিং মাছ পরিষ্কার করেন তো শিং মাছ দেখতে হবে একদম ধবধবা সাদা, চোখের পলকে, কোনো খাটনি নেই। তো চলেন আমরা এই পাতা নিয়ে যাই, তারপরে আপনাদের দেখাবো কিভাবে এই পাতা দিয়ে আপনি শিং মাছ পরিষ্কার করবেন। পাতা নিয়ে হাজির হয়ে গেছি। আর কারো বাসায় যদি লেবু থাকে, লেবু দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যদি থাকে তাহলে দিবেন। লেবু দিয়ে এই পেঁপে পাতাটাকে সামান্য ঘষে এবার এই যে মরা দেখেন, এই মাছটাতে লবণ ছেটানোর পরেও মাছটা এখনও তাজাই আছে। এখন এগুলো আস্তে আস্তে মরে যাবে। এই মাছগুলোকে এখন কেটে কুটে নিতে হবে। শিং মাছ কাটা খুব একটা ঝামেলার বিষয় না, কিন্তু শিং মাছ পরিষ্কার করাই অনেক ঝামেলার বিষয়। এই পরিষ্কার করার ভয়ে অনেকে শিং মাছ কিনতেও চায় না, খেতেও চায় না। কিন্তু শিং মাছ পরিষ্কার করা যে এতই সহজ, আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মাছগুলোকে সবগুলো মাছগুলো কেটে নিয়ে তারপরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, যেটাই একদম চোখের পলকে এত দ্রুত যে শিং মাছ পরিষ্কার করা যায়, না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। তো সব মাছগুলো মোটামুটি কাটা হয়ে গেলে এই মাছগুলোকে কিছুটা ধুয়ে নিতে হবে। তা আমি মাছগুলো কিছুটা ধুয়ে নিয়ে তারপরে ওই পাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আপনারা চাইলে যে কোনো ছাঁকনির মধ্যেও নিতে পারেন, যদি এরকম মাটির পাত্র থাকে মাটির পাত্রের মধ্যেও নিতে পারেন। তারপরে কাজ শুরু। এখন এই হাতের ক্যালমা, এই হাত দিয়েই এখন এই মাছগুলোকে এই পাতা, হাত আর লেবুর রস, এই তিনটা জিনিস এখন সুন্দর মতো মাখাইতে হবে, ঘষতে হবে। যত তাড়াতাড়ি যে কাজটা করতে পারবেন তার মাছ তত দ্রুত পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমি কিন্তু খুব বেশি সময় নিয়ে মাছটাকে কষলাইনি, তারপরেও মাছটা কত সুন্দর সাদা ফকফকা হয়ে যাচ্ছে। আমরা গ্রামের মানুষ, হয়তো অনেকেই বলতে পারেন গ্রামের মানুষ আপনারা পেঁপে পাতা পেতেই পারেন, কিন্তু যারা শহরে থাকেন তারা কি করবেন? তাদের জন্য কোনো বিষয় না। যারা যারা পেঁপে যাদের বাসায় আছে, পেঁপের খোসাটা পিষে নেবেন। পেঁপের খোসা পিষে নিয়ে ভিনেগার যদি থাকে দিবেন, সমস্যা নাই। আর না দিলেও সমস্যা নেই। পেঁপের খোসা বাটা দিয়েই যখন এটাকে সুন্দর করে ঘষবেন, মাখাবেন, তখন দেখবেন এমনি এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। আর দেখেন মাছগুলো মাশাল্লাহ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চোখের পলকে। আমি যেটা বলছি সত্যি কিন্তু বলছি, যে চোখের পলকেই এই মাছগুলো আসলেই সুন্দর ধবধবা একদম পরিষ্কার হয়ে যায়। তো আশা করি আজকে আমার ভিডিওটা যারা দেখছেন, দেখে যারা এই মাছটা পরিষ্কার করে দেখছেন, তারা হয়তো বুঝবেন যে শিং মাছ পরিষ্কার করা আসলে অনেক কষ্টকর বা অনেক কঠিন কোনো কাজ না। তা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।